হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও একটু মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সকাল 6:30টার মতন। তো ঘুম থেকে আগে তাড়াতাড়ি করে উঠে আমার রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে সব বাসনপত্র বের করে রেখে আসলাম কলপারে। আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তো ভেবেছিলাম যে আগে আমি বাসনপত্রগুলি মাজবো, তারপরে যে রান্নাঘরটা গ্যাসগুলি মুছবো। পরে মা বললো যে দাও তুমি রান্নাঘরে গ্যাসগুলি মুছে নাও, গ্যাস ট্যাস এসব মুছে নাও, কুটোকাটিগুলি, তারপর আমি এদিকে বাসনটা মেজে নিই। মাকে বললাম যে লাগবে না, তারপরে মা বললো যে না না দাও আমি মেজে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজ আরও পুজোও তো দিবে তুমি, লেট হয়ে যাবে, না হলে পুজো দিতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। সেই জন্য আর কি মা আমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছে। তো ওইদিকে মা বাসন মাজছে, আর আমি ওইদিকে গ্যাস ট্যাস মুছে চলে আসলাম এই যে আমার ঘরে বিছানাটা উঠাতে। আর ছেলে চলে গেল স্কুলে, আর ও হাজব্যান্ড দিতে গেল আমার ছেলেকে। ভাবলাম ততক্ষণে আমি এই যে বিছানাটা উঠিয়ে নিই, না হলে বাসি বিছানাটা অনেকক্ষণ ধরে পড়ে থাকবে। স্নান টান করে এখন একটু পরে স্নান করে আসবো, পুজোর জন্য রেডি হব। আর ঘরের মধ্যে বাসি বিছানাটা থাকলে তো ভালো লাগে না। সেই জন্যই আর কি ভাবলাম যে একটু বিছানাটা উঠিয়ে নিই, তাহলে আর বাসি বিছানাটা থাকবে না। তো আর কি, আর এখন এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এখন ঘরটাও কিন্তু সুন্দর করে মুছে নেব। আর শুক্রবার দিনকার জানো না, একটু আমাদের ব্যস্ততাই থাকে, মানে সব কিছু ধোয়া মাজা করতে লাগে, ঘর দুয়ার মুছামুছি সকাল সকালে সবটা করতে লাগে। এমনি দিন তো সব কিছু করিয়েই, কিন্তু শুক্রবার দিনকার একটু মানে সকাল সকাল সব কিছু না করলে হয় না। পূজাটাও যেহেতু আমি সকাল সকাল দিই, সেই জন্য আর কি সব কিছু কাজ আমি সকাল সকাল করারই চেষ্টা করি। তো এখন ধরো এইসব কাজ করতে করতে প্রায় 7:30টার মতন বেজেই গেছে। তো এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে উঠোন বাড়ি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপর স্নান করে চলে আসব। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। আর জানো তো বন্ধুরা, পুজো দেওয়ার সময় যে এত বড় একটা বিপদ হবে ভাবতেই পারিনি, জানো তো বন্ধুরা। আর একটুর জন্য সেই বিপদের থেকে বেঁচে গেছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে। তো এত বড় বিপদ সত্যি একটুর জন্য বেঁচে গেছে। তো যাই হোক, দেখো তোমরা পুরো ভিডিওটা, তাহলে সবটাই জানতে পারবে, সবটাই বুঝতে পারবে। তো এখন আমি এই তো ঘরটাও মুছে নিলাম, মুছে এই যে দোরটাও মুছে নিচ্ছি, মুছে উঠোনটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে পরে যে স্নানটা করে আসব, স্নান টান করে পরে চলে যাব ঠাকুর ঘরে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, আজকে এতটা গরম দিয়েছে না, মানে কি আর বলবো। মানে দেখো তো সকাল, এখন কেউ বলবে 8:30 বাজে, এতটা রৌদ্র উঠেছে, আর এতটা গরম লাগছে না, মানে উপায় নেই আর কি। আর বন্ধুরা, আজকে তো শুক্রবার, আর এই ভিডিওটা কিন্তু আমি আজকেই পোস্ট করে দেব। তো মানে আমার কাছে কোনো রকম কালকের ভিডিও আমি করিনি, সেই জন্য আর কি আজকে যা ভিডিও করছি সেটা কিন্তু আমি আজকেই পোস্ট করে দেব। তো সকাল সকাল খুব অনেকটাই ব্যস্ত, এই সব কাজ করে তারপরে আবার ভিডিও এডিট করে তোমাদের কাছে পৌঁছাতে হবে। সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে কাজগুলি করছি, আবার ভিডিও করছি, আবার রান্না টান্না করে আবার তো ভিডিওটা ভালো করে এডিট করে তোমাদের সাথে শেয়ারও করতে হবে। তো সবটাই মাথার উপরে ঘুরছে, কখন কি করব সবটা ভাবছি। তো যাই হোক, এখন উঠোনটা ঝাড় দিয়ে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। এতটা রৌদ্র উঠেছে না, গাছগুলি না হলে না একটু পরে ঝিমিয়ে যাবে। সেই জন্য ভাবলাম একটু গাছের গোড়াতে একটু জল দিয়ে দিই। 2 দিন থেকে তো তেমন বৃষ্টিও হচ্ছে না, সেই জন্যে আর কি। আর এই যে মা খাওয়ার জলগুলি ভরে নিচ্ছে। মা স্নান করে চলে এসেছে, আর বোতল টতল তো সব মাজা ঘষা করাই হয়। তোমরা তো জানো শুক্রবারে যে আমাদের সব কিছু ধোয়া মাজা করতে হয়। আর এদিকে মা সব কিছু জলের বোতলগুলি ভরে নিল, খাওয়ার জলগুলি উঠিয়ে নিল। আর আমিও কিন্তু স্নান করে চলে আসলাম, এখন তেল সিঁদুরটা দিয়ে নেব।
আর হাজবেন্ডও চলে এসেছে ছেলেকে স্কুলে দিয়ে। তো আমিও চলে আসলাম, স্নান করে তেল সিঁদুরটা দিয়ে চলে যাব ঠাকুর ঘরে। তাহলে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা এই তো আমি এখন সন্তোষী মার জন্য একটা আসন বিছিয়ে নিলাম। আর কালকে রাত্রিতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাগুলি ধুয়ে টুয়ে রাখলাম। আর ফুল টুল তো মাই নিয়ে আসছিল সকালবেলা, তো এগুলি আর কি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম পুজো করতে। আর এখন ওই তো বাবার মাথায় জল ঢেলে নেব। আর বন্ধুরা পুরো ঠাকুর ঘরের পুজোয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তেমনভাবে, মানে অল্প অল্পই শেয়ার করব, কারণ মোবাইল এদিক থেকে এদিক থেকে সেদিক নিতে গেলে না অনেকটাই টাইম নষ্ট হয় আর কি, মানে অনেকটাই লেট হয় পুজো করতে আর কি। এমনি আমাদের ঠাকুর ঘরে পুজো করতে গেলে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগেই যায়, মানে ঠাকুর তো অনেক না, সেই জন্য। আর আজকের দিনে আজকে তো আরও মানে শুক্রবার, সেই জন্য আজকে আরও লেট হবে পুজো করতে। তো সেই জন্যে আর কি মানে অল্প অল্পই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই তো আমি ঘরটা বসিয়ে নিচ্ছি, ঘট বসিয়ে তারপরে হচ্ছে পুজোটা সেরে নেব, তারপরে পাঁচালি পরে নেব। আর জানো তো পাঁচালি পড়তে বসেই এই এত বড় বিপদটা হবে, সেটা মানে ভাবতেই পারিনি যে এত বড় বিপদ হবে। তো দেখো, তোমরা সবটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি হয়েছে। তো এই তো আমি এখন ঘরটা বসিয়ে নিলাম। আর এখন এই তো এখন সব ঠাকুরকে ধূপ ধুনা দেখিয়ে দিলাম, আর এখনই এই বিপদটা হবে।
কি হয়েছে বলো তো? বরণনাস জল নিতে এসেছে, আমাদের কুয়োর থেকে জল নিতে এসেছে। তো এসে উঠানের মধ্যে ধাপ করে পড়ে গেছে। পড়ে যাওয়াতে মানে একদম পুরো অনেকটাই ব্যথা পেয়েছে। তো আর কি একটুর জন্য আর কি কোমরে চোটটা পায়নি। মানে অর্থাৎ ভগবানের অনেকটা কৃপা যে বেঁচে গেছে মানে। তো এই তো আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেল। আর এদিকে মা সকালের রান্নার জন্য আর কি পেঁপে কেটে দিচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। বাই।